কন্ট্রোল প্লাস সি দিলে কপি হয়, কন্ট্রোল প্লাস ভি দিলে পেস্ট হয়। এটা কিন্তু আমরা যারা কম্পিউটার চালাই প্রত্যেকেই জানি, কিন্তু আমরা অনেকেই জানি না এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা কিয়ের সাথে একটি করে শর্টকাট কি রয়েছে। তো আজকে আমি প্রত্যেকটা শর্টকাট কিয়ের একটি একটি করে আলোচনা করব। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনার দৈনন্দিন কাজকে আরও আনন্দময় করে তুলবে। তো অ্যাট ফার্স্ট আমি দেখব কন্ট্রোল প্লাস এ। কন্ট্রোল প্লাস এ এর কাজ হচ্ছে অল সিলেক্ট। তো আমি এখান থেকে একটা ফাইল নিলাম। এই ফাইলে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করতে গেলে ধর এখান থেকে টান দিয়ে ধরে আমি সিলেক্ট করে থাকি। তো এভাবে টান দিয়ে ধরে সিলেক্ট না করে কন্ট্রোল প্লাস এ প্রেস করলে কিন্তু সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেল। এরপরে দেখেন কন্ট্রোল প্লাস বি বোল্ড। তো আমরা অনেক সময় একটা ফাইলের অনেক কিছু আমরা হাইলাইট করে থাকি, একটু বোল্ড করে থাকি। যেমন আমরা বাংলায় কোনো দরখাস্ত লিখলে দরখাস্তের বিষয়টাকে আমরা বোল্ড করে থাকি। তো সেই ক্ষেত্রে বোল্ড করার জন্য আমাদের পুরো লাইনটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল প্লাস বি প্রেস করলে আবার লাইনটা বোল্ড হয়ে গেল। দেখেন লেখাটা একটু হালকা গাঢ় হয়ে গেল। তো এটাকে আমি আবার কন্ট্রোল প্লাস বি প্রেস করে আনবোল্ড করতে পারি। কন্ট্রোল প্লাস বি, দেখেন লেখাটা কিন্তু আবার আগের মতো হয়ে গেল। এরপরে কন্ট্রোল প্লাস সি কপি। আমরা আমাদের কাজের সুবিধার্থে একই লেখা আমরা বারবার না লিখে কপি করে আমরা পেস্ট করে দিই। যেমন এই ইন্ট্রোডাকশন, এই লেখাটাকে আমি আমার এইখানে আনবো এবং কি এখানে আনবো, পরপর দুই জায়গায় নেব। তো সেই ক্ষেত্রে আমি এই লেখাটাকে কন্ট্রোল প্লাস সি চেপে কপি করলাম। কপি করে আমি এখানে এনে কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমি নিচে আরেকবার কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি এটা কপি হয়ে পেস্ট হয়ে গেল। তো এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস ডি এর কাজ। কন্ট্রোল প্লাস ডি হচ্ছে ফ্রন্ট স্টাইল। তো এখান থেকে আমি এই লেখার ফ্রন্টটাকে চেঞ্জ করে দেবো। এই লেখাটাকে আমি অন্য ফ্রন্টে অন্য স্টাইলে লিখব। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ডি প্রেস করলাম। কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে আমার এখানে একটা ডায়ালগ বক্স চলে আসছে। তো এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা ফ্রন্ট এখান থেকে দিয়ে দিতে পারবো। দেখেন এখানে আমি একটা একটা করে ফ্রন্ট নিচ্ছি, আমার ফ্রন্টটা কিন্তু নিচে এখানে শো করছে। তো সেই সাথে আমি এখান থেকে লেখার সাইজটাকে ছোট বড় করতে পারি এবং কি এইখান থেকে আমি এই ফ্রন্টের যে কালারটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। ধরুন আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, দেন আমি ওকে প্রেস করলাম। দেখেন আমার ফ্রন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং আমার লেখার কালারটাও কিন্তু এখান থেকে আমি চেঞ্জ করতে পারলাম। তো এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস ই সেন্টার টেক্সট। তো সেন্টার টেক্সট বলতে আমরা বুঝি লেখাটা কিন্তু একেবারে আমাদের মাঝে চলে আসবে। তো এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস ই প্রেস করলে দেখেন লেখাটা কিন্তু একেবারে আমাদের মাঝ বরাবর চলে আসলো। কন্ট্রোল প্লাস এফ হচ্ছে ফাইন টেক্সট। আমরা একটা ফাইল নিয়ে যখন কাজ করি অনেক সময় আমাদের অনেক কিছুই খুঁজতে হয়, যেটাকে আমরা কিন্তু লিখে দিলেই খুবই অল্প সময়ের মধ্যে আমরা খুঁজে বের করতে পারি। যেমন ধরুন আমি এখান থেকে কন্ট্রোল প্লাস এফ দিলাম, এই ঘরে চলে আসলাম। তো আসার পর এখান থেকে আমি লিখে দেবো বাংলাদেশ। বাংলাদেশ, তো এই বাংলাদেশটা এখান থেকে আমি ফাইন টেক্সট দিলাম। দেখেন আমার বাংলাদেশটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেল। তো এই বাংলাদেশটা আমার কোথায় আছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। ফাইন টেক্সট আমি যদি আবার প্রেস করি আমার আবার দেখেন নিচে আরেকটা বাংলাদেশ লেখা আছে সেখানে আসলে, এবং যদি আমি আবারও ফাইন টেক্সট দেই তাহলে আমার যেখানে যেখানে বাংলাদেশ আছে আমি কিন্তু সেটা খুঁজে পেলাম। তো এই হচ্ছে ফাইন টেক্সটের কাজ। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস জি হচ্ছে গো টু। ধরুন আমি এখানে 4টা পেজ আছে আমার, তো আমি সেখানে প্রথম পেজে কাজ করতেছি, হুট করে আমার দ্বিতীয় পেজে বা চতুর্থ পেজে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল প্লাস জি প্রেস করে এখানে জাস্ট পেজ নাম্বারটা দিয়ে দেবো। ধরুন এখানে আমি দিয়ে দিলাম পেজ নাম্বার 2। তো এখান থেকে আমরা ইন্টার প্রেস করলে এখানে কিন্তু আমাকে 2 নম্বর পেজে নিয়ে আসছে। তো এই হচ্ছে কন্ট্রোল প্লাস জি এর কাজ। দেন এটাকে আমি ক্লোজ করে দেব। দেখেন আমি দ্বিতীয় পেজে চলে আসলাম। এরপর দেখেন কন্ট্রোল প্লাস এইচ, এটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস।
তো আমরা ফাইন্ডটাকে আগেই দেখেছি কোনো একটা শব্দকে খুঁজে বের করা, একটা শব্দ কোথায় কোথায় আছে সেটাকে খুঁজে বের করা। তো এখন আমরা দেখব রিপ্লেস। তো রিপ্লেস হচ্ছে, যেমন এখানে আমার কথা ছিল বিডি লেখার, কিন্তু আমি এখানে বিডি না লিখে বাংলাদেশ লিখেছি, তো এটাকে আমাকে রিপ্লেস করতে হবে। তো এখানে কিন্তু আমার বাংলাদেশ একটা নয়, একাধিক জায়গায় বাংলাদেশ লেখা আছে। তো এখানে একটা একটা করে রিপ্লেস করলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে, এর কারণে আমি শর্টকাট কি ব্যবহার করব, Ctrl+H। তো এখানে আমি ঠিক এই বাংলাদেশটাকে এখানে লিখে দিব। তো এরপর রিপ্লেস ওয়ার্ড দিব BT। তো এরপর হচ্ছে আমি এখান থেকে রিপ্লেস অল দিয়ে দিব, দেন আমরা ওকে প্রেস করব, এটাকে আমি ক্লোজ করে দিব। তো এরপর দেখেন আমার এখানে বাংলাদেশ লেখা ছিল, সেখানে কিন্তু বিডি লেখা হয়ে গেছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু বাংলাদেশের পরিবর্তে বিডি লেখা হয়ে গেছে। তো এই ছিল Ctrl+H এর কাজ। তো এরপর দেখেন Ctrl+J হচ্ছে জাস্টিফাই। তো জাস্টিফাই বলতে এখান থেকে দেখেন আমি এই পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর Ctrl+J প্রেস করলাম। Ctrl+J করলে আমার লেখাটা কিন্তু জাস্টিফাই হয়ে গেল। কিভাবে জাস্টিফাই হলো দেখেন, আমি যদি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনি, আমার এখানে দেখেন এই লাইনটা কিন্তু একেবারেই পুরো হয় নাই, এখানে একটু একটু খালি আছে। প্রত্যেকটা লাইনের শেষে দেখেন অল্প একটু জায়গা আছে। তো এটা কিন্তু প্রিন্ট করলে খুবই অসুন্দর লাগবে, যার কারণে এটাকে এভাবে না রেখে আমি Ctrl+J প্রেস করে এটাকে জাস্টিফাই করে দেবো। দেখেন আমার লেখাটা কিন্তু এখন খুবই সুন্দর লাগছে, একেবারে জাস্টিফাই হয়ে গেল। তো এখন আপনি বলতে পারেন যে এইটুকু জাস্টিফাই হলো, নিচেরটুকু কেন হলো না? নিচেরটুকু কিন্তু আমি সিলেক্ট করছিলাম না, যার কারণে আমার নিচেরটুকু জাস্টিফাই হয়নি। তো এবার দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+J প্রেস করলাম, আমার লেখাটা কিন্তু জাস্টিফাই হয়ে গেল। তো এরপর হচ্ছে Ctrl+K ক্রিয়েট এ হাইপার লিঙ্ক, মানে একটা লিঙ্ক তৈরি করা। তো লিঙ্কটা আমরা কীভাবে তৈরি করব? ধরেন এখানে পুরো লেখাটা আছে, এর মধ্যে 2018। তো 2018 সম্পর্কে আমি আরও কিছু জানতে চাই, তো এটা কিন্তু বিস্তারিত লেখা হয়নি। তো এর কারণে আমি কি করব, এখানে 2018 সম্পর্কিত একটা লিঙ্ক আমি এখানে কপি করে দিয়ে রাখতে পারবো। জাস্ট একটা ক্লিক করলে আমি কিন্তু 2018 সম্পর্কে এখান থেকে দেখতে পারবো। তো এটা কিভাবে করব? আমরা 2018 এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+K প্রেস করলাম। তো এখানে Ctrl+K প্রেস করার পর একটা অ্যাড্রেস বার আসছে। এখানে আমি যদি গুগলে যাই, গুগল থেকে 2018 সম্পর্কিত কিছু তথ্য, সেখান থেকে একটা লিঙ্ক আমি কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি এটাকে ওকে করে দেব। তো এরপর হচ্ছে Ctrl+L লেফট অ্যালাইন টেক্সট। তো এখান থেকে আমি একেবারে লেফটে নিব, একেবারে বাম পাশে নিব। সেই ক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করে Ctrl+L প্রেস করলে কিন্তু আমার লেখাটা লেফটে চলে আসলো। তো এরপর হচ্ছে Ctrl+M ইনডেন্ট সিলেক্টেড টেক্সট। তো আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় পিকচার অ্যাড করতে হয়, যার কারণে আমরা এই লেখাটাকে একটু সাইডে নিতে হয়। যেমন এখান থেকে এটা সিলেক্ট করে আমি যদি Ctrl+M দেই, আমার এই পুরো লেখাটা কিন্তু ডান পাশে চলে যাচ্ছে, আমার এ পাশে একেবারে খালি হয়ে যাচ্ছে। তো এখানে আমি চাইলেই যে কোনো একটা পিকচার এনে লেখাটা অ্যাড করতে পারবো। তো এখানে দেখেন এই লেখাটা এলোমেলো, যার এই লেখাটা এলোমেলো থাকলে এখান থেকে আমি Ctrl+J দিয়ে এই লেখাটা কিন্তু আমি জাস্টিফাই করে নিতে পারি। তো এরপর হচ্ছে Ctrl+N। Ctrl+N হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ। আমি যদি Ctrl+N প্রেস করি, তাহলে কিন্তু আমার নতুন একটা পেজ ওপেন হলো। এ হচ্ছে Ctrl+N এর কাজ। এরপর হচ্ছে Ctrl+O ওপেন ফাইল। তো আমি পূর্বে যে ফাইলগুলো করে রেখেছিলাম সেটা আমি Ctrl+O দিয়ে ওপেন করতে পারবো। তো এখান থেকে আমি Ctrl+O প্রেস করলাম। তো এই ফাইলগুলো কিন্তু আমি আগেই করে রেখেছিলাম, এটাকে এখান থেকে আমি ওপেন করতে পারবো। তো এরপর হচ্ছে Ctrl+P। Ctrl+P দিলে প্রিন্টের অপশন আসে।
তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কোন পেজটাকে প্রিন্ট করব, কতগুলো কপি নিব, কতগুলো পেজ প্রিন্ট করব, সবকিছু এখান থেকে সেটিংস করে আমরা প্রিন্ট দিতে পারবো। তো এরপরে Ctrl+Q রিসেট প্যারাগ্রাফ। দেখেন এই প্যারাগ্রাফটা ডান পাশে আছে, তো এটা আমি এখান থেকে Ctrl+Q প্রেস করে এটাকে রিসেট করতে পারবো। তো এরপর হচ্ছে Ctrl+R রাইট অ্যালাইন টেক্সট। তো আমি এখান থেকে এই 3টা লাইন আমি ডান পাশে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+R প্রেস করব। দেখেন আমার লেখাটা কিন্তু রাইট পাশে চলে গেল। তো এরপর হচ্ছে Ctrl+S হচ্ছে সেভ দ্য ডকুমেন্ট। তো এরপর হচ্ছে Ctrl+T। Ctrl+T এর কাজ হচ্ছে ইনডেন্ট আফটার ফার্স্ট লাইন। তো এখান থেকে আমি পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+T প্রেস করলাম। Ctrl+T প্রেস করলে দেখেন এখান থেকে এই ফার্স্ট লাইন ঠিক রেখে আর বাদ বাকি যে লাইনগুলো আছে এগুলো কিন্তু আমার রাইট সাইডে চলে যাচ্ছে। তো এরপরে Ctrl+U হচ্ছে আন্ডারলাইন। তো এই লাইনটাকে আমি আন্ডারলাইন করব। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+U প্রেস করলে এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। আবার এটাকে আমি আন্ডারলাইন তুলে দিব, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+U প্রেস করলাম, এটা চলে গেল। তো এরপর হচ্ছে Ctrl+V। Ctrl+V দিয়ে পেস্ট করা হয়, এটা আমরা সকলেই জানি। এই লেখাটাকে আমি এখান থেকে যদি কপি করি, কপি করে এখানে Ctrl+V দিলে লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। এরপর Ctrl+W। Ctrl+W এর কাজ হচ্ছে ক্লোজ দ্য ডকুমেন্ট। তো এই যে ডকুমেন্টসটা, এটা আমি এখানে কাজ করতেছি, তো এটাকে আমি এখান থেকে ক্লোজ না করে Ctrl+W দিলে এটা ক্লোজ হয়ে যাবে। তো এরপর হচ্ছে Ctrl+X কাট সিলেক্টেড। তো Ctrl+X এর কাজ হচ্ছে কাট করা। তো এই লেখাটাকে আমি এখান থেকে একেবারে কেটে অন্য জায়গায় নিয়ে বসিয়ে দেবো। তো এটাকে আমি সিলেক্ট করে Ctrl+X প্রেস করে দেখেন আমার লেখাটা কিন্তু এখানে আর নেই, লেখাটা কাট হয়ে গেল। তো এরপর এখান থেকে আমি যদি আবার Ctrl+V দেই, এখানে এসে লেখাটা পেস্ট হয়ে গেল। তো এই হচ্ছে Ctrl+X এর কাজ। তো সর্বশেষ আমরা দেখব Ctrl+Y হচ্ছে রিডো, Ctrl+Z হচ্ছে আন্ডু। এই দুটা আমি একসাথে দেখাবো। তো দেখেন Ctrl+Z হচ্ছে, ধরেন এই লেখাটাকে আমি এখান থেকে সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার পর আমার এই লেখাটা আবার প্রয়োজন। তো এটা আমি আর নতুন করে লিখবো না, আমি Ctrl+Z প্রেস করলে দেখেন এই লেখাটা কিন্তু আমার চলে আসলো। আবার হঠাৎ করে আমার মনে হলো যে না, এই লেখাটা আমার লেখার প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে আমি কি করব, Ctrl+Y দিয়ে দিব। তো আমার লেখাটা আবার পূর্বের অবস্থায় চলে গেল। তো এই হচ্ছিল Ctrl+Y এবং Z এর কাজ। তো ধন্যবাদ সকলকেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।